সাংবাদিক পরিচয়, চাঁদাবাজি, রাজনৈতিক ট্যাগবাজি এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অভিযোগ উঠেছে চট্টগ্রামের প্রতিদিনের উপদেষ্টা আয়ন শর্মা সিন্ডিকেটের বিরুদ্ধে। এ নিয়ে বন্দরনগরীর সনাতনী সমাজ সহ বিভিন্ন মহলে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। সম্প্রতি সনাতনী সংগঠন থেকে বহিষ্কার হয়েছেন আয়ন শর্মা। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলাও। অসংখ্য ভুক্তভোগীর অভিযোগ থাকলেও অদৃশ্য ক্ষমতার দাপটে ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে এই সিন্ডিকেট। এমন সব তথ্য উঠে এসেছে অনুসন্ধানে। চট্টগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির শহর চট্টগ্রাম, কিন্তু এই সম্প্রীতিতেই বিভাজনের বীজ বপনের অভিযোগ উঠেছে আয়ন শর্মার বিরুদ্ধে। 2024 সালে 26 নভেম্বর চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দিন বিস্ফোরক এবং দাঙ্গা মামলা হয় আয়ন শর্মার বিরুদ্ধে। জুলাই হত্যা মামলা সহ রয়েছে চাঁদাবাজির অভিযোগ। সাংবাদিকতার আড়ালে সনাতনী সংগঠনগুলোর নেতাদের চরিত্র হনন ও সাম্প্রদায়িক বিভেদ তৈরির অভিযোগ উঠেছে আয়ন শর্মা সিন্ডিকেটের বিরুদ্ধে। সংগঠন বিরোধী কার্যকলাপ ও অপপ্রচারের দায়ে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি পদ থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। যে চট্টগ্রামে এত সাংবাদিক আছে, আমরা কখনো তো এই ধরনের সাংবাদিক দেখিনি। একটা বুয়া নিউজ করছিল, তো নিউজটা করার পরের দিনেই আমার কাছে ওই একটা লোক পাঠাইছিল। লোক পাঠাই বলে যে ওনার কি নাকি কি বুস পোস্ট করছে, ওই নিউজটার জন্য $150 খরচ হয়েছে, ওই $150 দিয়ে দিলে উনি ওই ইয়াটা ডিলিট করে দিবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং রাষ্ট্রীয় বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে আমরা সনাতনী সমাজ আজ ঐক্যবদ্ধ। একজন চিহ্নিত চাঁদাবাজ, স্বীকৃত চাঁদাবাজ এবং ভুয়া সাংবাদিক আলিফ হত্যা মামলার আসামি হওয়ার সত্ত্বেও কেন তাকে এখনও আইনের আওতায় আনা গেল না? তা ক্ষমতার উৎস কোথায়? আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে আমার প্রশ্ন। অনুসন্ধানে আরও বেরিয়ে আসে রাজনৈতিক ও সামাজিক পরিচয়ের আড়ালে আয়ন শর্মার প্রতারণার দীর্ঘ ইতিহাস। নিজেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাংস্কৃতিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দাবি করলেও সময়ের পরিক্রমায় খোলস পাল্টাতে তার জুড়ি নেই। স্থানীয় নেতাদের অভিযোগ, বিএনপি, জামায়াত ও সাধারণ সনাতনী সমাজকে আওয়ামী ট্যাগ দিয়ে রাজনৈতিক ফায়দা লোটা তার নিয়মিত কৌশলে পরিণত হয়েছে। উনি সনাতনীদের সংগঠনের নেতা নেত্রীদের সাথে কর্মীদের নিয়ে সামাজিক মাধ্যমে কুৎসা রড়িয়ে যাচ্ছেন। ভাইরাল নিউজ নামক একটা তথাকথিত নামে ফেসবুক পেজ থেকে উনি যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন, যেমন ইচ্ছা তেমনভাবে চরিত্র হনন করছেন। আমরা এটার প্রতিকার চেয়েছি। বিভিন্ন সময় তার বিরুদ্ধে অনেক অভিযোগ এসছে, তো এই অভিযোগের কোনো ঠিকমতো তদন্ত হয়নি। 2004 সালের অভিযোগ, আলিফ হত্যা মামলার অভিযোগ, সব অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এখনও আবার কীভাবে সোচ্চার থাকেন, কার ইন্ধনে ওনার এই সেটা কিন্তু আজকে সবাই কিন্তু প্রশ্নবিদ্ধ সবার কাছে। সাংবাদিক পরিচয়ে অপকর্ম চালানোই আইনের মূল হাতিয়ার। 2004 সালে এক পুলিশ কর্মকর্তার কাছে চাঁদা দাবি করে ধরা পড়লে আর কখনো সাংবাদিক পরিচয় দিবেন না বলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নে লিখিত মুচলেকা দিয়েছিল সে। চট্টগ্রাম প্রতিদিন নামে অনলাইন পোর্টাল খুলে গড়ে তুলেছেন অনলাইন সিন্ডিকেট। বুস্টিং ও ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে অর্থ আদায় এবং অপপ্রচার চালানোই ছিল তার মূল লক্ষ্য। তবে এসব অভিযোগের বিষয়ে আয়ন শর্মার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি তাকে। চট্টগ্রামের কোন গ্রুপ অফ কোম্পানি থেকে শুরু করে বড় বড় ব্যক্তিবর্গ থেকে শুরু করে যে কারোর বিরুদ্ধে সে বলা যাচ্ছে, শোনা যাচ্ছে, অভিযোগ আসছে, এই ধরনের বলা শোনা অভিযোগের কথার ভিত্তি করে সে তার পোর্টালে নিউজ করত, মানুষগুলোকে ব্ল্যাকমেইলিং করত এবং আরও সবচেয়ে ইয়ের বিষয়, এগুলোকে সে ফেসবুকে বুস্টিং করত। কোর্টে মামলা করলে কোর্ট মামলা নিয়ে সেটা তদন্তে পাঠাচ্ছে, তদন্তের রিপোর্ট আর আসে না। তদন্তের রিপোর্ট দিবে আইন শর্মাকে খালাস করে। এরকম না হলেও তার 20 থেকে 30-40টা মামলা পাবেন আইন শর্মার বিরুদ্ধে, যেগুলো চট্টগ্রামের বিভিন্ন আদালতে দাখিল করা হয়েছে, যেগুলো তদন্ত গেছে পুলিশের কাছে। পুলিশ তদন্তের রিপোর্ট তার পক্ষে বায়াস্ট হয়ে দিয়েছে। ভুক্তভোগীরা মনে করেন আইনের সঠিক প্রয়োগ ও কঠোর পদক্ষেপই পারে চট্টগ্রামের এই অনলাইন সিন্ডিকেটকে রুখতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।